বাইরে প্রবল গরম, সঙ্গে দোসর রোদের তেজ। তাই এই পরিস্থিতিতে অনেকেই বাইরে থেকে এসে হঠাৎ করে বা ঘন ঘন অতিরিক্ত ঠান্ডা জল পান করেন। ঠান্ডা জলে খানিকের আরাম হয় বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এভাবে আচমকা ঠান্ডা জল পান করলে কিছু শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। আজ আমরা জেনে নিব তারই বিস্তারিত। প্রথমে যে সমস্যাটির কথা উঠে এসেছে তা হলো গলা ব্যথা ও সর্দি কাশি। গরম শরীর হঠাৎ ঠান্ডা জলের সংস্পর্শে এলে গলার মিউকাস মেমব্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে গলা ব্যথা, খুসখুসে কাশি ও সর্দি লাগার ঝুঁকি বেড়ে যায়। ঠান্ডা জল শ্বাসনালীর স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য নষ্ট করে দেয়, যা সংক্রমণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। দ্বিতীয় যে সমস্যাটি উঠে এসেছে তা হচ্ছে হজমের সমস্যা। রোদ থেকে এসে বা গরমের মধ্যে অতিরিক্ত ঠান্ডা জল খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। ঠান্ডা জল পাকস্থলীর রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, যার ফলে হজম রস ঠিকমতো নিঃসৃত হতে পারে না। এর কারণে বদহজম, পেট ব্যথা, পেট ফাঁপা ও অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। তৃতীয়ত, রক্তনালীর সংকোচন। হঠাৎ করে খুব ঠান্ডা জল শরীরে প্রবেশ করলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যেতে পারে। একে চিকিৎসাশাস্ত্রের ভাষায় ভেসোকনস্ট্রিকশন বলা হয়ে থাকে। এটি সাধারণত বড় কোনো সমস্যা তৈরি করে না, তবে যাদের আগে থেকে হৃদরোগ বা রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। এরপর যে সমস্যাটি উঠে এসেছে তা হচ্ছে মাথা ব্যথা। কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা জল পান করলে ব্রেইন ফ্রিজ বা এক বিশেষ ধরনের মাথা ব্যথা হতে পারে। এটি ঘটে যখন ঠান্ডা জল মুখের উপরের অংশে প্যালেটে থাকা স্নায়ুগুলিকে উত্তেজিত করে এবং মস্তিষ্কে দ্রুত সংকেত পাঠায়, যার ফলে রক্তনালীগুলি সংকুচিত ও প্রসারিত হয় এবং মাথা ব্যথার অনুভূতি হয়। সব মিলিয়ে রোদ থেকে বা গরম থেকে এসে সরাসরি ঠান্ডা জল পান না করে কিছুক্ষণ বিশ্রাম নিন। শরীরকে একটু স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন, তারপর সাধারণ তাপমাত্রার জল বা অল্প ঠান্ডা জল পান করুন।